আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগামী 20-1-2025 হতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ এবং চলবে 3-2-2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। মানে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় কাগজপাতি লাগবে বা কি কি প্রয়োজনীয় দলিলাদি লাগবে সেইগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না, তারপর হঠাৎ দেখলাম যে অনেকেই এটা খুঁজতেছেন। আমারও যারা ছোট ভাই আছে তারাও খুঁজতেছে যে কিভাবে মানে কি কি লাগবে কাগজপাতি, তারাও এটা খুঁজতেছে। তো মনে করলাম এটা অনেকের প্রয়োজন এই মুহূর্তে, যার কারণে আজকের এই ভিডিওটা বানানো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বা বলে দেবো যে কি কি কাগজপাতি লাগবে, যাতে আপনারা 20 তারিখের আগেই আপনারা এই সবগুলো ডকুমেন্টস আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। কেননা 20 তারিখে আপনাদের বাড়ি বাড়ি যেয়ে এই হালনাগাদটা করা হবে। তো চলুন এক নজরে দেখে আসি আপনাদের কি কি কাগজপাতি লাগবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে বেল আইকনটি অলে প্রেস করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আর কথা না বেরিয়ে চলুন সরাসরি চলে যাব আপনাদেরকে এই তথ্য হালনাগাদে কি কি লাগবে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো এই যেখানে দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ, তারিখ 20-1-2025 হতে 3-2-2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এখানে দেখুন লেখা আছে কি, নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় চাহিদা দলিলাদির বিবরণ। তো এখানে প্রথমেই আপনাদেরকে কি বলছে, 1 নম্বরে আছে 17 ডিজিটের অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ। 2 নম্বরে আছে পিতামাতা ভাই বোন চাচা ফুফুর জাতীয় পরিচয়পত্রের কপি। এখানে পিতামাতা ভাই বোন চাচা ফুফুর বলতে বোঝাইছে কি, আপনার যদি পিতামাতা না থাকে, ভাই বোন থাকলে তাহলে ভাই বোনের, আর যদি তারাও না থাকে তাহলে চাচা বা ফুফুর জাতীয় পরিচয়পত্রের কপি তারা নেবে। তারপরে 3 নম্বর হচ্ছে বিবাহিত হলে নিকানামার কপি, স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি। 4 নম্বর সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও ছবিযুক্ত প্রত্যয়নপত্র। 5 নম্বরে আছে পিএসসি সমাপনী জেএসসি এসএসসি সমমান পরীক্ষার সনদের কপি প্রযোজ্য হলে, মানে যদি আপনার থাকে, আর যদি না থাকে তাহলে আপনার এটা প্রয়োজন নেই। তো 6 নম্বরে দেখুন কি আছে, স্থায়ী হলে জমির খতিয়ানের কপি, হোল্ডিং ট্যাক্সের কপি, ভূমি খাজনার রসিদের কপি, পুরনো বিদ্যুৎ বিলের কপি। 7 নম্বরে দেখুন অস্থায়ীদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ, ভাড়ার চুক্তিপত্র, বাড়িওয়ালার ফোন নাম্বার সহ এনআইডি কার্ডের কপি। এগুলো হচ্ছে আপনারা যারা বাসা ভাড়া নিয়ে থাকেন বা বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে। 8 নম্বর হচ্ছে পাসপোর্টের কপি প্রবাসীদের ক্ষেত্রে, ভিসা কপি, টিকিটের কপি। তো যারা প্রবাসী তাদের ক্ষেত্রে এটা। এবং 9 নম্বর হচ্ছে পিতা মাতার মৃত্যু হলে অনলাইন মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ। তো প্রিয় দর্শক, আপনারা 20 তারিখের আগেই এই সমস্ত ডকুমেন্টগুলো মানে এই তথ্যগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন, কেননা 20 তারিখে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করা হবে, মানে এই তথ্য হালনাগাদ করা হবে, আপনাদের কাছ থেকে এই তথ্যগুলো নেওয়া হবে। তো আপনারা 20 তারিখের আগে অবশ্যই এগুলো সংগ্রহ করে রাখবেন, নয়তো 20 তারিখে আপনাদের কাছে গেলে আপনারা হয়তো এগুলো সংগ্রহ যদি না করে রাখেন এখন, তাহলে হয়তো আপনারা বিভ্রান্তিতে পড়ে যাবেন, তখন কোথায় পাবেন কি করবেন, তখন আপনারা সঠিক সময়ে এগুলো জমা দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো সংগ্রহ করে রাখবেন। এবং এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা এখন যারা ভোটার হচ্ছেন আপনি বা আপনার ফ্রেন্ডরা সবারই কিন্তু এটা জানার প্রয়োজন আছে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন, তাহলে তারাও এই ভিডিওগুলো দেখে 20 তারিখের আগেই তথ্যগুলো সংগ্রহ করে রাখবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।